ডিফারেন্সিয়েট 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স উইথ রেসপেক্ট টু এক্স। এখানে আমরা ডি বাই ডিএক্স ইউ টু দি পাওয়ার ভি এই ফর্মুলাটা ইউজ করব, যেহেতু এখানে ইউ এবং ভি বোথ আর ফাংশনস অফ এক্স। তাহলে ডি বাই ডিএক্স ইউ টু দি পাওয়ার ভি ইকুয়াল ইউ টু দি পাওয়ার ভি ডি বাই ডিএক্স ভি লন ইউ। আমরা এখানে 1 প্লাস এক্স কেও ধরবো এবং এক্স কে ভি ধরবো। তাহলে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা আমাদের আসবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স ইন্টু ডি বাই ডিএক্স এক্স লন 1 প্লাস এক্স। আমি আবার বলছি, এখানে 1 প্লাস এক্স হচ্ছে ইউ এবং এক্স হচ্ছে ভি। তাহলে ইউ টু দি পাওয়ার ভি থাকলো ডি বাই ডিএক্স ভি লন ইউ। এখন কাজ হচ্ছে এক্স লন 1 প্লাস এক্সকে ডিফারেন্সিয়েশন করা। এই অংশটুকু ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা ডি বাই ডিএক্স ইউ ইন্টু ভি ফর্মুলাটা ইউজ করব। ইউ ইন্টু ভিতে ইউ কনস্ট্যান্ট রেখে ভি কে করতে হবে, প্লাস ভি কে কনস্ট্যান্ট রেখে ইউ কে করতে হবে। তাহলে এক্স ডি বাই ডিএক্স লন 1 প্লাস এক্স প্লাস লন 1 প্লাস এক্স ডি বাই ডিএক্স এক্স। এখন লন 1 প্লাস এক্স কে আমরা ডিফারেন্সিয়েট করলে পাবো 1 বাই 1 প্লাস এক্স ইন্টু ডি বাই ডিএক্স 1 প্লাস এক্স প্লাস লন 1 প্লাস এক্স থাকলো, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাবো। আর এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 1 কে করলে 0, x কে করলে 1। তাহলে এখান থেকে আমাদের থাকছে শুধু 1। 1 ইন্টু এক্স হচ্ছে x, তাহলে x বাই 1 প্লাস এক্স প্লাস লন 1 প্লাস এক্স। আর এটা 1 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স তো মাল্টিপ্লাই আকারে থাকবেই, অ্যান্ড দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট। তারপরে আছে ডিফারেন্সিয়েট সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স উইথ রেসপেক্ট টু এক্স। এখানে আমরা সেম ইউ টু দি পাওয়ার ভি এর ফর্মুলা ইউজ করব। তাহলে ইউ টু দি পাওয়ার ভি থাকছে ইউ টু দি পাওয়ার ভি ইন্টু ডি বাই ডিএক্স ভি লন ইউ। এখানে ইউ হচ্ছে সাইন এক্স, ভি হচ্ছে কস এক্স। এখন ডি বাই ডিএক্স কস এক্স লন সাইন এক্স এই অংশটুকু ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা ডি বাই ডিএক্স ইউ ইন্টু ভি নেব। তাহলে ইউ ধরলাম cos x কে, ভি ধরলাম লন sin x কে। cos x কে কনস্ট্যান্ট রেখে লন sin x কে ডিফারেন্সিয়েশন প্লাস লন sin x কে কনস্ট্যান্ট রেখে cos x কে ডিফারেন্সিয়েশন। কি থাকছে cos x ইন্টু লন sin x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো 1 বাই sin x ইন্টু ডি বাই dx sin x। এখানে প্রথমে লন x এর ফর্মুলা অ্যাপ্লাই করব, তারপরে x কে আবার ডিফারেন্সিয়েশন করে দেব। প্লাস লন sin x থাকছে, cos x কে ডিফারেন্সিয়েট করলে পাবো মাইনাস sin x। এখন এখানে cos x বাই sin x ইকুয়াল হয়ে গেল cot x, sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x, আর এখানে মাইনাস sin x ইন্টু লন sin x। দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট। এরপরে আছে ডিফারেন্সিয়েট tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস cos x বাই 1 প্লাস cos x উইথ রেসপেক্ট টু x। এটাকে ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভিতরের অংশ রুটের মধ্যের অংশটুকুকে আমরা একটু সিম্পলিফাই করে নেব। সেটার জন্য ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করব। ত্রিকোণমিতিক একটা ফর্মুলা আছে 1 মাইনাস cos 2a ইকুয়াল টু sin স্কয়ার a। যদি 1 মাইনাস cos 2a ইকুয়াল টু sin স্কয়ার a হয়, তাহলে 2 এর পরিবর্তে যদি আমরা এখানে a লিখি, এখানে হয়ে যাবে a বাই 2। অর্থাৎ 1 মাইনাস cos a ইকুয়াল হবে 2 sin স্কয়ার a বাই 2। তাহলে আমরা বলতে পারি 1 মাইনাস cos x ইকুয়াল 2 sin স্কয়ার x বাই 2। একইভাবে 1 প্লাস cos 2a হবে 2 cos স্কয়ার। 1 প্লাস cos 2a ইকুয়াল হচ্ছে 2 cos স্কয়ার a। তাহলে 1 প্লাস cos a হবে 2 cos স্কয়ার a বাই 2। 1 প্লাস cos x হবে 2 cos স্কয়ার x বাই 2। আমরা এই ফর্মুলা দুটো যদি এখানে ইউজ করি, তাহলে আমরা পাবো 1 মাইনাস cos x এর জায়গায় পাবো 2 sin স্কয়ার x বাই 2, আর 1 প্লাস cos x এর জায়গায় পাবো 2 cos স্কয়ার x বাই 2। এখান থেকে 2 2 কাটাকাটি হয়ে গেলে আমাদের থাকছে sin স্কয়ার x বাই 2 বাই cos স্কয়ার x বাই 2। যেহেতু রুট ওভার আছে, তাহলে স্কয়ার আর রুট কাটাকাটি হয়ে থাকবে sin x বাই 2 বাই cos x বাই 2। আমরা পাচ্ছি tan ইনভার্স tan x বাই 2। তারপরে tan ইনভার্স tan x ইকুয়াল হচ্ছে শুধু x। তাহলে আমাদের থাকছে এখান থেকে শুধু x বাই 2। তাহলে এই পুরো অংশটার পরিবর্তে আমরা পাচ্ছি x বাই 2। তাহলে এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করা এবং x বাই 2 কে ডিফারেন্সিয়েশন করা একই কথা। তাহলে আমরা এটাকে লিখতে পারি d বাই dx tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস cos x বাই 1 প্লাস cos x ইকুয়াল d বাই dx x বাই 2। এখানে হাফ কনস্ট্যান্ট, সেটাকে বাইরে রেখে x কে করলে 1,
তাহলে আমাদের রেজাল্ট হবে শুধু হাফ। তারপরে অংশটা দেখি, ডিফারেন্সিয়েট সাইন অফ 2 tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স উইথ রেসপেক্ট টু এক্স। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এই অংশটা আর এই অংশটা পুরো সিমিলার। আমাদের আগের অঙ্কটা tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস cos x বাই 1 প্লাস cos x, আর এটা আছে tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস x বাই 1 প্লাস x। শুধুমাত্র এখানে আছে x আর এখানে আছে cos x, বাকি এই অংশটুকু এবং এই অংশটুকু সিমিলার। এই অংশটুকুকে ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা যে কাজ করব সেটা হচ্ছে x ইকুয়াল cos থিটা ধরবো, ধরে ঠিক এটার মতো করে আমরা ক্যালকুলেট করব। তাহলে আমাদের এই বড় ফাংশনটা খুব ছোট হয়ে আসবে। সেজন্য আমরা কি করলাম, পুট x ইকুয়াল cos থিটা কোথায় বসাবো, এই অংশটাতে আমরা x এর ভ্যালু cos থিটা বসাবো। তাহলে এই ফাংশনটা কি দাঁড়াচ্ছে, tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস x বাই 1 প্লাস x। এই ফাংশনটা দাঁড়াচ্ছে tan ইনভার্স root over 1 minus cos theta by 1 plus cos theta। 1 minus cos theta equal হচ্ছে 2 sin square theta by 2, যেমনটা আমরা আগে দেখলাম, আর 1 plus cos theta equal হবে 2 cos square theta by 2। ঠিক 2 কেটে গেল, আর স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে গেলে আমাদের থাকছে tan ইনভার্স sin theta by 2 by cos theta by 2, অর্থাৎ tan ইনভার্স tan theta by 2। tan ইনভার্স tan যদি উঠে যায় থাকছে শুধু theta by 2। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা প্রথমে y ইকুয়াল সাইন অফ 2 tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস x বাই 1 প্লাস x ধরে নিয়েছি। তাহলে আমাদের y ইকুয়াল কি দাঁড়াচ্ছে, সাইন y ইকুয়াল সাইন 2 ইন্টু এই যে থিটা বাই 2। আবার দেখাচ্ছি, y ইকুয়াল সাইন অফ এই পুরো অংশটা সাইন 2 থাকলো, আর এই অংশটুকুর ভিতরের অংশটুকুর মান আমরা বের করে নিয়েছি। তাহলে আমাদের থাকছে y ইকুয়াল সাইন 2 ইন্টু থিটা বাই 2। এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখবো থিটা বাই 2। 2 কাটাকাটি হয়ে গেলে আমাদের থাকছে শুধু থিটা। তাহলে y ইকুয়াল হচ্ছে সাইন থিটা। এখন সাইন থিটা আমরা থিটা রাখতে পারবো না, যেহেতু থিটা আমাদের মূল অঙ্কে ছিল না, আমাদেরকে আবার এক্স এ কনভার্ট করতে হবে। সাইন থিটা ইকুয়াল আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা অ্যাকর্ডিং টু ট্রিগোনোমেট্রিক ফর্মুলা। এখন কস থিটা এর ভ্যালু যেহেতু এক্স, তাহলে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তারপরে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো dy বাই dx ইকুয়াল 1 বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি বাই dx 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা কীভাবে আসলো, আমরা এটাকে রুট ওভার এক্স এর ফর্মুলা ইউজ করলাম। এখানে রুট ওভার এক্স আমরা জানি, রুট ওভার এক্সকে ডিফারেন্সিয়েট করলে পাই 1 বাই 2 রুট এক্স। লিখলাম 1 বাই 2 রুট এক্স, কাকে এক্স ধরলাম 1 মাইনাস এক্স স্কোয়ার, তার সাথে সাথে আবার ডিফারেন্সিয়েশন করে দেবো। তাহলে এই অংশটুকুকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 1 কে করলে 0 আর এক্স স্কোয়ারকে করলে 2x। এই অংশটুকু থেকে আমরা পাচ্ছি মাইনাস 2x। তাহলে মাইনাস 2x ডিভাইডেড বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 2 কাটাকাটি হলে রেজাল্ট হবে মাইনাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।